সীমান্তে পুশিন বিষয়ে মগবাজারে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলন করছেন কমিটির সমন্বয়ক ডক্টর হামিদুর রহমান আজাদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। না করে এখানে অন্যায় এবং বাড়াবাড়িমূলক আচরণ বাংলাদেশের সাথে করে যাচ্ছে। ভারতের সংবিধানেও নাগরিক অধিকার যা নিজেদের নাগরিক, একইভাবে বলা আছে বিদেশি নাগরিকদের তাই সেই অধিকার দিতে হয়। প্রতিটি দেশে আছে, আমাদের দেশেও আছে। যদি মনে হয় ভিন দেশের কোনো নাগরিক তার দেশে অবস্থান করছে, সে যদি অন্যায়ভাবে অবস্থান করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে। সেটা কি? সেটা হচ্ছে গ্রেপ্তার করতে পারে, 24 ঘন্টার মধ্যে আইনের কাছে সুপর্দ করতে পারে, বিচার আয় যা আসবে সে অনুযায়ী পদক্ষেপ নিতে পারে। ভারত সেই পথে হাঁটে নেই। ফেলানের হত্যাকাণ্ডের কথা আমরা জানি। এ ধরনের সীমান্তে প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটে, বাংলাদেশের উপর আক্রমণ, সীমান্তের ভিতরে প্রবেশ করে যেভাবে মানুষের ক্ষেত খামার পর্যন্ত হামলা চালায়, এগুলো বাংলাদেশের অতীত ইতিহাস নয়, বর্তমানও চলমান। সাম্প্রতিক পুশিনের ঘটনা ঘটেছে। তারপরে যে ভারতের ডিকশনারিতে পুশিন বলতে কিছু নাই। আপনারা যেটা বিভিন্ন পয়েন্টে সীমান্তে এতগুলো লোক জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন, আমাদের বিজিবির সাথে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ প্রতিরোধ গড়ে তুলেছে। তারা যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে না তুলত, তাহলে এতদিনে ভারত তাদের দেশের অনেক নাগরিককে বা তাদের দেশে বসবাস করে অনেক লোককে বাংলাদেশকে ঠেলে দিয়ে পুশিনের ব্যবস্থা করত, এবং ইতিমধ্যে কিছু কিছু জায়গায় পুশিন হয়েছে। আমাদের এক তথ্য আমরা জাতীয় পত্রিকায় বিভিন্ন মাধ্যম থেকে দেখেছি, সীমান্তে মার্চ, এপ্রিল ও মে 3 মাসে 50-এরও অধিক স্পটে সীমান্ত এলাকায় পুশিনের ঘটনা ঘটেছে। সেখানে 2479 জনকে পুশিন করার চেষ্টা হয়েছে। এই রিপোর্ট এটা হলো আমরা পাবলিকভাবে সোর্স থেকে যে রিপোর্ট পাই, এর সংখ্যা দ্বিগুণেরও বেশি। এবং ইতিমধ্যে এই 100 দিন বিএনপির শাসনকালে 19 জন বাংলাদেশি মানুষ ভারতীয় বাহিনীর বিএসএফের গুলিতে নিহত হয়। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে 24 জন। বিএসএফ এবং আরাকান আর্মি, যেটা মায়ানমারের সাথে এই বর্ডারে, 83 জনকে আটক করে বা জোরপূর্বক বলে নিয়ে যায়। সীমান্ত পরিস্থিতি যা, সরকার সেই ক্ষেত্রে যে পদক্ষেপ নেওয়ার কথা, যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।